প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস নিয়ে দারুণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে। আপনি যদি এখনও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পাননি ফ্রিতে, তাহলে আপনার জন্য খুশির খবর রয়েছে এই ভিডিওতে। অনেক দিন বন্ধ থাকার পর আবার অনলাইনে শুরু হলো গ্যাস নেওয়ার জন্য ফর্ম ফিল আপ। ঘরে বসেই আপনি মোবাইল বা ল্যাপটপ থেকে অনেক সহজেই আবেদন করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বেনিফিট নিতে পারবেন। কিভাবে আপনি আবেদন করবেন তা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আর যারা আবেদন করতে পারবেন না, তারা নিকটবর্তী গ্যাস ডিলারের কাছে আধার কার্ড, রেশন কার্ড, ছবি, ডকুমেন্ট নিয়ে চলে যাবেন। আপনাদেরকে গ্যাস ডিলার অনলাইন সাবমিট করে দিবেন। তাহলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন কিভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন PMUY, এই লেখাটি লিখে পড়ে সার্চ করবেন। সার্চ করতেই চলে আসবে PMUY অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। প্রথমেই দেখতে পাবেন pmuy.gov.in, এই যে এইখানের লেখাটি pmuy.gov.in, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করতেই এখানে চলে আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনি দেখতে পাবেন সেকেন্ড অপশন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। এই যে কাটছাটটা রেখেছি, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে আপনি দেখতে পাবেন যে মহিলাদের জন্যই এটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। 18 বছর বয়স হতে হবে শুধুমাত্র মহিলাদের। এরপর যখনই আপনি এইখানে চলে যাবেন, নিচে সামনেই দেখতে পাবেন ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে তিনটি গ্যাসের, যে ইন্ডিয়ান, ভারত আর HP গ্যাসের আপনি লিস্ট দেখতে পাবেন। এখানে যে কোনোটাতে আপনি আবেদন করতে চান করে নেবেন। আমি এখানে HPটাতে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করলাম। HP ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশানে ক্লিক করতেই অন্য একটি পেজে চলে যাবেন। এখানে আপনি তৃতীয় অপশান, এই যে রেজিস্টার ফর LPG কানেকশন, এই রেজিস্টার ফর LPG কানেকশন অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এই পেজটিতে এখানে দুটো অপশান রয়েছে দেখুন, রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন আর উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। এখানে আপনি উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশান ক্লিক করলেই পেজটি অন্য পেজে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। মহিলার বয়স 18 বছর হতে হবে, আর তবেই সেই নামে কানেকশন হবে। এখানে এই যে একটা ছোট্ট পাড়া ঘর রয়েছে, এই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। টিক মার্ক লাগানোর পর নিচের দিকে যাবেন। এখানে আপনাকে ডিস্ট্রিবিউটর সিলেক্ট করতে হবে, নেম ওয়াইজ না লোকেশন ওয়াইজ। লোকেশন ওয়াইজ অপশানটাতে ক্লিক করবেন। লোকেশন ওয়াইজ অপশানে ক্লিক করলে আপনি তো জানতে পারবেন না যে কার নামে কি গ্যাস ডিলার রয়েছে, তাই লোকেশন ওয়াইজ অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর এখানে প্রথমে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট অর্থাৎ রাজ্য। রাজ্য সিলেক্ট করার পর নিচে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেখুন এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে আবার ডিস্ট্রিবিউটরের নাম এখানে শো হবে, সেই ডিস্ট্রিবিউটরটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করে নিয়েছি। ডিস্ট্রিবিউটরের অ্যাড্রেস দেখতে পাবেন, ভিলেজ, পোস্ট অফিস, এমনকি ডিস্ট্রিবিউটরের কন্ট্যাক্ট নম্বর, ফোন নাম্বার পাবেন। পরবর্তীতে আপনি ওর সাথে এই নাম্বারে যোগাযোগও করে জানতে পারবেন। এরপর নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দিয়েছি। নেক্সট অপশানটাকে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজে, এই পেজটিতে। এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা KYC অ্যাপ্লিকেশন। তাহলে আপনাকে এটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন? আধার নাম্বার প্রথমে দেবেন, মহিলার যার নামে গ্যাস আপনি চাইছেন তার আধার নম্বর। এরপর ফুল নাম, মিস্টার, মিসেসটা সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট নেম দিয়ে দেবেন, এই যে এইখানটাতে ফার্স্ট নেম। তারপরে যদি
ডান সাইডে মিডের নাম থাকে তাহলে মিডের নাম দেবে, না হলে লাস্ট নামটা দিয়ে দেবেন এখানে। এরপর ওই মহিলার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা দেখে সিলেক্ট করে দেবেন। এরপর কাস্ট সিলেক্ট করবেন, এসটি এসসি না ওবিসি, আধার হলে আধার, এখানে ওবিসি সিলেক্ট করতে পারেন, আদার্স সিলেক্ট করতে পারেন, আবার ওবিসিও সিলেক্ট করতে পারেন। এরপর নিচে দেখুন রেশন কার্ড ডিটেলস রয়েছে। রেশন কার্ড ইস্যু ডেট প্রথমে আপনাকে দিতে হবে, যে রেশন কার্ডটাতে লেখা থাকে যে কত তারিখে রেশন কার্ডটা হয়েছে সেই ডেটটা এখানে আপনাকে দিতে হবে। এই রেশন কার্ডের ডেটটা দিয়ে দেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, ওই মহিলার রেশন কার্ডের নাম্বার যার নামে আপনি গ্যাস চাইছেন। রেশন কার্ডের নাম্বার দিয়ে চেক ডুপ্লিকেটস অপশানটাতে ক্লিক করবেন, রেশন কার্ডটা ডুপ্লিকেট না অরিজিনাল জানতে পারবেন। এরপর নিচে কানেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, যিনি গ্যাস নেবেন তার। এখানে দুটো লোকেশন আছে, একটা রুরাল এলাকা আর একটা আরবান এলাকা। রুরাল মানে গ্রামীণ, আরবান হলে আরবান। আরবান হলে ওটাতে টিক দিবেন আর রুরাল হলে এটাতে টিক দিবেন, অর্থাৎ গ্রামীণ এলাকা হলে রুরাল অপশানটাতে টিক মার্কটা দিয়ে দেবেন। এরপর এখানে হাউস অথবা বিল্ডিং নম্বর বলছি, এখানে গ্রামের নামটাই দিয়ে দেবেন। রুরাল এলাকার ক্ষেত্রে হাউস নম্বর পাবেন না, তাই এখানে গ্রামের নাম দিয়ে দেবেন। ডান সাইডে স্ট্রিট নেম রয়েছে, শহরের নামটা দিয়ে দেবেন। সিটি, তারপরে বাম সাইডে আবার দ্বিতীয় অপশান সিটি রয়েছে, সিটি টাউন দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে পরে নিচে স্টেট দেখতে পাবেন বাম সাইডে। ডিস্ট্রিক্ট সিলেক্ট হওয়ার পর স্টেট দেওয়াই থাকবে। ডান সাইডে পিনকোডটা সিলেক্ট করে নেবেন, আপনার এলাকার পিনকোড। মোবাইল নাম্বার, তারপর পিনকোডটা আধার নাম্বারে দেওয়াও থাকে আধার কার্ডে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে পার্টিকুলার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বর আপনাকে দিতে হবে ওই মহিলারই। এরপর নিচে আইএফসি কোড বা এমআইসিআর কোড রয়েছে ব্যাংকের, সেই আইএফসি কোড বা এমআইসিআর কোড এখানে দিতে হবে। আইএফসি কোড এমআইসিআর কোড ডান দিকে দেখুন আরেকটি অর বলে অপশান রয়েছে, ওটা না দিলেও হবে, এটা দিলে। তারপরে নিচে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন ওই ব্যক্তি অর্থাৎ ওই মহিলারই যার নামে আপনি গ্যাস চাইছেন তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এরপর এই অপশানটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে নাম রয়েছে সেভাবে নামটা এখানে দিয়ে দেবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় এখানে আরেকবার দিয়ে দেবেন, কনফার্ম করবেন। এরপর এগুলো দিয়ে দেওয়ার পর এলপিজি কানেকশানের ডিটেলস দেখতে পাবেন, 14 কেজি 5 কেজি না কোনটা, 14 কেজি 14.2 কেজি এসবিসি সিঙ্গেল বটল কানেকশন, এটাই আপনি সিলেক্ট রাখবেন। এরপর প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কী দিতে চাইছেন এতগুলো ডকুমেন্টের মধ্যে আধার কার্ডটাকেই সিলেক্ট করতে পারেন অথবা অন্য কিছুও সিলেক্ট করতে পারেন। যেটা সিলেক্ট করবেন সেখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আইডি নাম্বার যেটা সিলেক্ট করেছেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে 300 কেবির নিচে, আর ফটো আপলোড করতে হবে 50 কেবি। এখানে আধার আপলোড করে দেবেন, যেহেতু আপনি আধার অ্যাড্রেস প্রুফ হিসেবে সিলেক্ট করেছেন তাই আধার কার্ডটা সিলেক্ট করে ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। এরপর অ্যাড্রেস প্রুফ হিসেবেও ওই আধারটাতে দিয়ে দেবেন। এরপর এখানে পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির নিচে পাসপোর্ট সাইজের দিয়ে দেবেন। আর রেশন কার্ডটা এই নিচে সর্বশেষে ফ্যামিলির রেশন কার্ড যেটা রয়েছে যার, সেই ফ্যামিলি রেশন কার্ডটা আপনি এখানে তার আপলোড করবেন। এরপর এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বারে যাবেন, রিলেশন টাইপ করবেন। রিলেশন টাইপ করার পর ফ্যামিলি মেম্বারদের নাম দিবেন, আধার নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, এজ দিবেন। এই যে এখানে রয়েছে আধার নাম্বারের ঘর, ডেট অফ বার্থের ঘর, জেন্ডারের ঘর, এগুলো দিয়ে দেবেন। স্বামী বা ছেলে দু একজন যোগ করে দেবেন এখানে অ্যাড মেম্বার করে। এরপর অ্যাড মেম্বার করে যোগ করার পর নিচে যে বাম সাইডে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে আই অ্যাকসেপ্ট এই অপশানটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। 18 বছর হয়েছে আমার, এইভাবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, পড়ে নিতে পারেন। তারপর এখানে ইন্টার বিলো ট্যাক্স মানে নিচের যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে দেখে টাইপ করে নিচে সাবমিট অপশান রয়েছে বাম সাইডে, সেই সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে একটা রিসিপ্ট জেনারেট হবে আপনার পাশে, সেই রিসিপ্টে রেফারেন্স নাম্বার লেখা থাকবে। সেটা আপনি অবশ্য চেক স্ট্যাটাস অপশান রয়েছে, এই যে উপরের দিকে দেখুন চেক স্ট্যাটাস অপশান রয়েছে, এই যে চেক স্ট্যাটাস অপশান ক্লিক করে এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, রেগুলার না উজ্জ্বলা অপশানটাতে ক্লিক করে
রেফারেন্স নম্বর, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, ক্যাপচা দিবেন, তারপরেই আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই যে এখানে রেফারেন্স নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচা রয়েছে, এগুলো দিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এটা সাবমিট করার 2-3 সপ্তাহ পরে আপনার কাছে গ্যাস ডিলারের ফোন আসতে পারে। উনি আপনাকে এ বিষয়ে আরও কিছু বলবেন। আপনাকে হয়তো ভেরিফিকেশনের জন্য হয়তো ডাকা হতে পারে। আর যদি 2-3 সপ্তাহ পর ফোন না আসে তাহলে সেই রিসিপ্টটা নিয়ে যেখানে আপনি সিলেক্ট করেছিলেন ডিস্ট্রিবিউটর সেখানে যাবেন, উনি আপনাকে সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেবে, তবেই আপনি গ্যাস পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।